আপনি গণতন্ত্র কি বুঝেন? আপনি গণতন্ত্র নিয়ে আমি কথা কিছুই বুঝি না। আপনি না আপনি বাংলাদেশের বারবারই আপনি প্রশ্ন করেন, ছোট করেন একটা দল দলরে। লীগ না ডেলে সম্পর্কে এসে আপনি হাসিনা বুঝে বিএনপি, আমি তো কিভাবে বিএনপি বেগুনকে গণতন্ত্র কি বুঝে সেটা বুঝাইলাম মিষ্টি আপনারে। বানাতে হয়, গণতন্ত্র কি করে সেটা বুঝাইলাম আপনারে। পরিবারতন্ত্রের উদাহরণ দিতে গিয়ে আপনি জর্জ বুশের ছেলে সহ অনেককেই উদাহরণ দিলেন। এটা দিয়ে আপনি জায়েজ করলেন যে পরিবারতন্ত্র প্রয়োজন, পরিবারতন্ত্র জায়েজ, পরিবারতন্ত্র সঠিক। কিন্তু বাংলাদেশের জন্য আমি জায়েজ বলি নাই, আপনি ভুল ব্যাখ্যা দিবেন না। আপনি আপনার কথায় না 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 আপনাকে আর একটু আগে দিয়ে দিব না আমি। আমি বলছি আমি যে বলছি জর্জ বুশ প্রেসিডেন্ট ছিল তো, মানে জাস্টিন ট্রুডো ছিল তো, আমি সে কথা বলেছি। আমি তো আপনাকে বলি পরিবর্তনত্র। এখন এই পরিবর্তনত্র নিয়ে যদি আমি প্রশ্ন করি, জর্জ বুশের ছেলে হতো আমেরিকার প্রেসিডেন্সি, 2 টার্ম প্রেসিডেন্সি। পিয়েরো ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো এই সদ্য 3 বার কানাডার প্রধানমন্ত্রী ছিল। এটা পশ্চিমা দেশের কথা বললাম আমি। আর আমাদের এশিয়াতে তো এটা হরহামাশা ডাইল বাতানো, তো শ্রীলঙ্কা আছে, পাকিস্তানে আছে, ভারতে আছে, মেনিলাতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, আমাদের সাথে কান্ট্রি বার্মাতে আছে, আং সান সু কির নাম জানেন। এ তো সব পরিবারের লোক। আপনারা পরিবারতন্ত্রের বাইরে চলে যেতে চান, কিভাবে যাবেন? যাওয়ার রুট তৈরি করতে হবে, পরে আপনারা পরিবারতন্ত্রের বাইরে যান, আপত্তির কি আছে? পরিবার শাসন করবে এটা তো আমরাও চাই না। আর একটা হলো, আপনি দেখেন এই করিডোর নিয়ে যে কথাটা বলছে আমার ভাই, আপনারা দেখেন এখন ফেসবুকে অত্যন্ত ভাইরাল একটা জিনিস। আমাদের এই যে টেকনাফের পাশেই আরাকানের মুংডু বলে একটা জেলা আছে, টাউনশিপ বলে ওরা তো টাউনশিপ বলে। মুংডু টাউনশিপে ওপেন, উনি তো আর্মির লোক আফসারি ভাই, আরাকান আর্মির লোকেরা রোহিঙ্গাদেরকে ওপেন গুলি করতেছে আর ধাওয়া দিতেছে, আর সব এসে নাব নদীতে পড়তেছে, হাতরাইয়া টেকনাফ আসতেছে। আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠা হবে এটা আমরা চাই না, একজন বলছে। আফসারি ভাই এই ব্যাপারে কিছু বলুন। রিফাইন আওয়ামী লীগের নামে এটা একটা দল প্রতিষ্ঠিত করা বা অন্য দলের ভেতরে গিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে বলে আমি মনে করি না। সব স্বৈরাচাররাই এটা করে, চেষ্টা করে অন্য দলের মধ্য দিয়ে, ব্যক্তির মধ্য দিয়ে গিয়ে পুনর্গঠিত। আজকে যদি আওয়ামী লীগ বিএনপি সহ, জামাত সহ, আমাদের দল সহ সব দলের মধ্যে মিশে যায়, তারপরেও পুনর্গঠিত হতে প্রচুর সময় লাগবে। আমি আজকে গাজীপুরে শুনেছি যে স্বতন্ত্র যারা দাঁড়িয়েছিল আওয়ামী লীগের আমলে, যে লাস্ট ইলেকশনে একটা গ্রুপ আওয়ামী লীগের ক্যান্ডিডেট স্বতন্ত্র দাঁড়িয়েছিল, তারা ফিরে আসতেছে যার যার এলাকায়, তারা স্বতন্ত্র ইলেকশন করবে। অর্থাৎ আওয়ামী লীগের নাম মুছে তারা স্বতন্ত্র হয়ে যাবে। কিন্তু তারা যে আওয়ামী লীগ তা তো সবাই জানে। ওই শেষ করে ফেলছি, এই যে এক লাইন। ওই রবি ভাই বললেন যে ঐক্য যদি থাকতো তাহলে এই ইউটিউবাররা এগুলো করতে পারতো না। দেখেন, ঐক্য কিন্তু অবাস্তব। ঐক্য ৭১ হয়েছিল, ২৪ হয়েছে, আবার ভবিষ্যতে স্বৈরতন্ত্র বা দুই ভাবে হয়। একটা হলো স্বৈরতন্ত্র থাকলে একটা দেশ পরাধীন থাকলে ঐক্য হয়। কারণ বহু দলীয় রাজনীতি, তো এখানে ঐক্যের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। পরিবারতন্ত্রের উদাহরণ দিতে গিয়ে আপনি জর্জ বুশের ছেলে সহ অনেককেই উদাহরণ দিলেন। এটা দিয়ে আপনি জায়েজ করলেন যে পরিবারতন্ত্র প্রয়োজন, পরিবারতন্ত্র জায়েজ, পরিবারতন্ত্র সঠিক। কিন্তু বাংলাদেশের জন্য আমি জায়েজ বলি নাই, আপনি ভুল ব্যাখ্যা দিবেন না। আপনি আপনার কথায় না 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 আপনাকে আর একটু আগে দিয়ে দিব না আমি। আমি বলছি, আমি যে বলছি জর্জ বুশ প্রেসিডেন্ট ছিল তো, মানে জাস্টিন ট্রুডো ছিল তো, আমি সে কথা বলেছি। আমি তো আপনাকে বলি নাই যে এটাকে জায়েজ করতে চাই। আপনার জায়েজ কি? জায়েজ হবে, এই দেশে জায়েজ হবে, আপনি কিছুই করতে পারবেন না, আপনার ওই পাওয়ারই নাই সাহেব। এই গণতন্ত্রকে অপমান করার কোনো অধিকার কারো নাই। সুতরাং আরে কিসের গণতন্ত্র করবে না, বা এই বিদেশে সারা আপনারা এই সমস্ত থিওরি শেষ, এগুলি থিওরি দিয়ে না। আরে ডব্লিউ বুশ তো সেকেন্ড টার্মে প্রেসিডেন্টই হইতে পারে নাই, আর তার ছেলে 2 টার্ম প্রেসিডেন্ট ছিল। আপনি জানেন, আপনি আবার পরিবার লয়ে আইছেন। আপনারা শুধু ব্যক্তিকে বলেন জর্জ বুশ অমুক তমুক, তাদের রাজনৈতিক দলের উদাহরণ কিন্তু আপনারা দেন না। তারা চাঁদাবাজি করে না, তারা নিজের দলকে হত্যা করে না। আরে কেউ চাঁদাবাজি করে না, আপনি করেন চাঁদাবাজি। এই গাজীপুরের সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজি হয়, সব চাঁদাবাজের জন্ম হলো গাজীপুরে। এই জাহাঙ্গীরের লোকে মিললে হাজার হাজার কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে এই গাজীপুরের এই লোকেরা। নির্বাচন এই যে শুনেন, আপনারা ওই আওয়ামী লীগের মতো শুরু করেন না, মানুষকে কথা। আরে ভাই, বাংলাদেশে এখন সব টেন্ডার হয়ে গেছে, সব টেন্ডার হয়ে গেছে, আপনারা জানেন না তো? সব টেন্ডার হয়ে গেছে, রোড ঘাট, হাট, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, নৌকার ঘাট, সব টেন্ডার হয়ে গেছে।
এখন ইজারাদাররা ট্যাক্স উঠায়, এখানে এখন চাঁদাবাজি করার কোনো কিছুই নেই, চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই, আপনি কিছুই জানেন না। জানেন না, শুনেন না, খাইলে চান্দা লয়েছে। আমি এখন ইউর যে মন্তব্য করেছি সেই ব্যাপারে দুটি কথা বলতে চাই। একটি হলো বাংলাদেশের রাজনীতিবিদরা আমাদেরকে অন্য দেশ পরদেশ নির্ভর করে ফেলেছে। সেই ভুল রাজনীতির জন্য আজকে আমরা অন্য দেশের, বিশেষ করে ভারতের, চীন, আমেরিকা কে কি বলবে আমাদের ওইদিকে তাকিয়ে থাকতে হয়। এটা ছিল না, এটা থাকবে না ভবিষ্যতে। আজকে কেন তারা সংস্কার নিয়ে কথা বলতে পারছে, সেই সুযোগ আমরা কেন দিচ্ছি, সেই বোধোদয় হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোকে সংস্কার করা উচিত। যারা নির্বাচন বলে চিৎকার করছে, সেই দলগুলোর ভিতরে আগে নির্বাচন হওয়া উচিত, নির্বাচন কমিশনের উপস্থিতিতে। তারপরে নিজের দলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন, নিজের এলাকায় করেন, নিজের সমাজে করেন, সব জায়গায় গণতন্ত্র করেন, তবেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জর্জ বুশের উদাহরণ, তার ছেলের উদাহরণ টেনে লাভ নাই। ধন্যবাদ সবাইকে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করছি 91 সালে। এই রাষ্ট্রটা প্রেসিডেন্সিয়াল ফর্ম, আপনি কথা বলবেন না, প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট ছিল। বেগম জিয়া এটাকে ওয়েস্টমিনিস্টার ফর্মে গভর্নমেন্ট নিয়ে আসছিল 91 সালে। উনি কিন্তু ক্ষমতার চিন্তা করে এটা করে নাই। আপনি গণতন্ত্র কি বুঝেন? আপনি গণতন্ত্র নিয়ে কথা বলেন না, না, আপনি বারবারই আপনি কষ্ট করেন, ছোট করেন একটা দলরে। না, ডেলে এসে আপনি বিএনপি, আমি তো বিএনপি গণতন্ত্র কি বুঝে সেটা বুঝাইলাম আপনারে, গণতন্ত্র কি করে সেটা বুঝাইলাম আপনারে। এখন বিএনপি সব বোঝে, আর কেউ কিছু বোঝে না। না, না, আপনি বুঝেন না, আপনি বুঝেন না, আপনি বুঝেন না। আপনি হলেন বিএনপির বিরুদ্ধে, আপনি নিধন প্রক্রিয়ায় নামছেন। বিএনপি নিধন প্রক্রিয়ায় নাইমা আপনি কিছু করতে পারবেন আপনার মতো লোক। আমি আপনারা বললাম তো, আপনি বললেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। গণতন্ত্র বেগম জিয়া প্রতিষ্ঠা করছেন 1991 সালে। 1991 সালে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে ওয়েস্টমিনিস্টার প্রধানমন্ত্রী সরকার প্রতিষ্ঠা করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আপনি ওনাকে মূল্যায়ন করবেন না, ওনার দলকে নিয়ে আপনি আলতু ফালতু কথা করবেন, আমি আপনার ছেড়ে দেবো নাকি? সবাই সবাইকে মূল্যায়ন করবে, কেন করবে না? আপনাদের চরিত্র করেন না তো আপনি জানেন আপনার চরিত্র, আমরা কি চরিত্র, আপনার চরিত্র আছে, আপনি কি চরিত্র বদলে দেবেন? ব্যক্তিগতভাবে হার্ট করেন কেন মানুষের? না, ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলেন কেন? আপনার কি চরিত্র আছে? আওয়ামী লীগের মতো স্বৈরাচারের মতো কথা বলবেন না, গণতান্ত্রিক ভাবে কথা বলেন। আপনাকে আমি বললাম তো যে আপনি কোন বিএনপি গণতন্ত্র জানে না, শিখে নাই। গণতন্ত্র শিখতে হবে, গণতন্ত্র। আরে গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠা করছে বেগম জিয়া। আরে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে জিয়াউর রহমান। আপনি কিছুই জানেন না, আপনি হাওয়ার মতো বাসেন। আর হলো বিএনপিরে বাতাস দেন ডেলি। এই বাতাস দেওয়া বন্ধ করুন। আপনি ইচ্ছা করলেন এক রাজনৈতিক দলের লোকেরা কইছে ম্যাডামের এখানে আসো, তোমার দুপুরে খাওয়ামু, গাড়িতে দিয়ে নিমু, গাড়ি দিয়ে আনবো, এরকম ব্যাককল আছে। কোন দলের লোক আরেক দলের লোকের এই কথা বলবে? আপনি এই সমস্ত মিথ্যা কথা বলে মানুষকে আপনি বিকৃত করেন, মিথ্যা কথা বলে মানুষকে নিয়ে আপনি সমালোচনা করেন। এগুলো ঠিক না, আপনার এই সমস্ত উদাহরণ ঠিক না। আপনি এগুলি থেকে বের হয়ে আসেন। আপনি একজন সেনা কর্মকর্তা ছিলেন, কি কন্যা কর 14টা পার্টি করছেন, আপনি গণতন্ত্র কি বুঝেন ভাই? অন্যকে কথা বলতে দিবেন না, এটা তো হতে পারে না। আরে ভাই, আপনার কথার বিরুদ্ধে কথা কইছে, আপনি তো শেষ করছেন। আপনি শেষ করার পর আমি কথা বলতে, আমার কথাই যেভাবে আপনি শেষ করার পর আমি কথা বলছি, তাতে অসুবিধা কি? আপনার অসুবিধা নাকি? আপনার লাগে কেন? তাহলে আপনার শেষ হওয়ার পর আমি কথা বলতেছি। আপনার শেষ করার পরেই তো আমি কথা বলছি। আপনি কেন এগুলি বলেন? একটা দলের কর্মী আরেকটা দলের কর্মীরে কইবো যে অমুক জায়গায় চলো, তোমার টাকা দিমু, খাওয়ামু, সে জানে না, সে বুঝে না রাজনীতিটা। আপনি এরকম মিথ্যা কথা এখানে সাজায়া বানায়া বলেন, এগুলি ঠিক না তো। ক্ষমতায় না গিয়ে এই কথা বলেন, আপনি আমাকে কথা বলতে দিবেন না, মানুষকে কথা বলতে দিবেন না, আর দর্শক শ্রোতাকে আপনি তো হারা দিনই চিল্লাইতেছেন। আপনারা কেডায় কথা কইতে না করছে? আপনারা কেডায় না করছে? আপনারা জাহাঙ্গীরের মাল লগে ডেলি আমরা কথা কোন, আমার কোনো আপত্তি নেই তো। সেবক হওয়ার চেষ্টা করেন, শাসক হইেন না। শাসক আর এই আমরা সেবক আছি না শাসক আছি এটা জনগণ জানে। আজকে ঢাকা শহরে আইতেন তখন বুঝতেন, বিল্ডিং এ বইয়ে দেখছেন।